হয় না যে তারকা খ্যাতিকে ব্যবহার করে অনেকে অনেক ধরনের কাজ করে, কিংবা ইতিবাচকও হতে পারে, সেটা নেতিবাচকও হতে পারে, কিন্তু আপনি সবসময় আলোটা খোঁজার চেষ্টা করেছেন, কখনো অন্ধকারে হারিয়ে যাননি। আপনি তারকা খ্যাতিকে ব্যবহার করে একটি প্রতিষ্ঠান গড়েছেন, অলাভজনক প্রতিষ্ঠান, বেটার ফিউচার ফর উইমেন, হ্যাঁ। এবং সেটির আপনি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, এবং সেখান থেকে নারীদের উন্নয়নের জন্য আপনি বেশ কয়েক বছর ধরে কাজ করে চলেছেন। কোন ভাবনা থেকে এই সংগঠনটি আপনি করেছেন? প্রথম কথা হচ্ছে, আমি তারকা খ্যাতিকে কাজে লাগিয়ে এটা আমি করতে চাই নাই। এটি আমি আমার ব্যক্তিগত উপলব্ধি থেকে এই কাজটা করতে চেয়েছি। সেটা আমি তারকা না হলেও হয়তো আমি কাজটা করতাম, কিন্তু আমাকে হয়তো বিভিন্ন এই কাজটা করতে যেয়ে যে আমার যে বিভিন্ন অভিজ্ঞতা হয়েছে, বিভিন্ন সেই সেই জায়গা, সেই অভিজ্ঞতাগুলা থেকে নিয়ে হয়তো আমি এই জিনিসগুলা করতে হয়তো আমি ইন্সপায়ার্ড হয়েছি। তো মানে যেটা হয়েছে যে প্রশ্নটা ছিল যে কোন ভাবনা কোন থেকে ভাবনা থেকে। সংগঠনটি আচ্ছা, করেছেন? আমি প্রথমত যখন আমি অভিনয় করতে যেয়ে আমি অনেক ধরনের চরিত্রে, অনেকগুলো আমরা ইতিমধ্যে আলোচনা করেছি আমার বিভিন্ন চরিত্র। এছাড়াও আমার লাইফে, মানে আমার ক্যারিয়ারে অনেক কাজ আছে, অনেক যেটা নারী কেন্দ্রিক গল্প বা নারীদের প্রত্যেকটা, আমি তো জি, একজন জি। নারী, হ্যাঁ। তো সেই কাজগুলো আমি যখন করতে গেছি, আমি কিন্তু দেখেছি যে সেই এক হচ্ছে চরিত্রের যে স্ট্রাগলগুলা, সেটা যেমন আমি দেখেছি। আমি যখন সেই কাজগুলা করতে যেয়ে বিভিন্ন জায়গায় আমাদের মানে যাওয়ার সুযোগ হয়েছে কাজের জন্য, সেই জায়গাগুলো কাজ করতে যে সেখানে আমি অনেকভাবে অনেক মানুষের সাথে মেশার, মেয়েদের সাথে মেশার আমার সুযোগ হয়েছে। এটা, এই কাজটি না করলে হয়তো আমি এত মানুষকে এত কাছ থেকে আমি দেখতে পারতাম না। আমি যদি শুধু আমি অভিনেত্রী না, আমি একজন মানুষ, মানে আমি শুধু শিমু, আমি সুযোগ হতো না আমার এত মানুষের সাথে মেশার। তো সেই সুযোগটা আমার হয়েছে এই সেজন্য আমি অভিনয়টার তারকা কাজে। খ্যাতি হ্যাঁ, বললাম আর কি। ঠিক আছে, সে অর্থে ঠিক আছে। তো এই যখন আমি চিন্তা করছি যে আমি একটা কিছু করতে চাই, তো তখন আমার মাথায় আসলো যে আসলে হয় না যে সবারই তো আমাদের সমাজের প্রতি এক ধরনের দায়বদ্ধতা আছে, প্রত্যেকটা মানুষেরই হোক, সেটা নারী পুরুষ যে কোনো মানুষেরই হোক। আর শিল্পী হিসাবে আমাদের তো অনেক বেশি আছে, কারণ মানুষ আমাদেরকে অনেক ভালোবাসে। যেহেতু অনেক ভালোবাসে, সেহেতু আমাদের প্রতি এক্সপেকটেশনটা তাদের অনেক বেশি। তো আমার কাছে মনে হয়েছে যে আমি যেমন আমি যে নাটকগুলোতে মানে অভিনয় মানে করি বা করেছি, আমি চেষ্টা করি সবসময় এমন একটি স্ক্রিপ্ট নেয়ার যেখানে বিনোদনের পাশাপাশি, বিনোদনের মধ্যে যেন একটা পজিটিভ মেসেজ সমাজের প্রতি দেয়া। আমাকে হয়তো যারা ভালোবাসে, হয়তো আমার মুখের একটা কথাতে তাদের যেন মনে একটা ভালো কিছু ফিল তৈরি হয়, বা আমার একটা ভালো কাজ যেন দেখে তারা ইন্সপায়ার্ড হয়। এটা আমি চেষ্টা করি। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে আমি যদি নারীদের নিয়ে কোনো কাজ করি, আমি মনে করি যে একজন মেয়ের ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সিটা খুব জরুরি। একটা মেয়ের এটা খুব জরুরি। সেটা তাকে শুধু বাইরে না, পরিবারেও তাকে অনেক বেশি শক্তিশালী করে আমি মনে করি। একজন মেয়ে যখন আত্মনির্ভরশীল হয় অর্থনৈতিকভাবে, তখন না তার অনেক ধরনের মানে সে তখন অনেক কিছু বলতে পারে। তখন অনেকে তার কথাটা হয়তো মনোযোগ দিয়ে শোনে। এটা খুব, হয়তো কি বলবো, যে আমি কথাটা শুনতে হয়তো খারাপ লাগছে, কিন্তু এটা সত্যি। এটা আমি বিশ্বাস করি। আমি নিজে খুব অল্প বয়স থেকে টাকা ইনকাম করি, টাকা উপার্জন করি। ফ্যামিলিতে হ্যাঁ, কন্ট্রিবিউট করেন? হ্যাঁ, ফ্যামিলিতে কন্ট্রিবিউট আমাকে করতে হয় নাই। আচ্ছা। হ্যাঁ, কিন্তু আমি নিজে উপার্জন করি। আচ্ছা। আমি আমার বাবার কাছ থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত আমি আমার বাবার কাছ থেকে টাকা নিয়েছি। এরপরে পরবর্তী লাইফে মানে পড়াশোনার বাকিটা আমি আমার নিজের টাকা দিয়ে, আচ্ছা। নিজে উপার্জন করা টাকা দিয়ে আমি পড়েছি। বাবা খুশি হয়ে কিছু দিলে সেটা আলাদা। কিন্তু আমি মানে তার কাছ থেকে নিয়ে, ওনার কাছ থেকে নিয়ে আমাকে এটা করতে হয়নি। এটা আমি মনে করি আমি অনেক হ্যাপি, এবং এটা দেখে আমার পরিবারও অনেক হ্যাপি। ঠিক আছে? সো এই যে বিষয়গুলা হয় কি, এইগুলা সেটা আমি বলছিলাম যে এটা আমি যখন, যেমন আমি নিজে ফিল করেছি, এটা আমি মনে করি যে আমি যেমন ফিল করি, এরকম আমার মতো তো আরও অসংখ্য মেয়ে আছে। তো তারা যেন এই, যখন তাদের মধ্যে একটা অর্থনৈতিক একটা মানে স্বাবলম্বী যে বিষয়টা, এইটা যখন তারা হবে, তখন হয় কি তাদের পরিবার থেকে শুরু করে সমাজে তাদের জায়গাটাকে না অনেক বেশি
পরিপক্ত করবে। আমার কাছে মনে হয় এটা সেই জায়গা থেকে আমি আমার যে বেটার ফিউচার ফর উইমেন যে যে মানে প্রতিষ্ঠানটা সংগঠন। হ্যাঁ আমি করেছি, সেখানে আমি যেমন পুরুষদের নিয়ে কাজ করিনি সেটা না, কিন্তু ফোকাসড ছিল মানে হচ্ছে নারীদের। নারীরা। তো আমি চেষ্টা করেছি যে যে আমরা যে বিভিন্ন এখান থেকে যে প্রজেক্টগুলো করেছি বা সামনেও করব, সেই সেই জায়গাগুলোতে যেন মেয়েদেরকে স্বাবলম্বী, একটা মেয়েকে স্বাবলম্বী করে তোলার জন্য যে যে কাজগুলা মানে দরকার, যেন সেই কাজগুলো, সেই দক্ষতা, সেই স্কিলগুলা যেন তারা ডেভেলপ করে যেন পরবর্তীতে তারা নিজেরাই কোনো একটা কিছু করতে পারে। সেটা আমি দেখেছি যে আপনারা নারীদের কর্মসংস্থান তৈরি এবং কর্মদক্ষতা তৈরি, হ্যাঁ, হ্যাঁ। সেটা তথ্য প্রযুক্তি খাতে হ্যাঁ, হোক হ্যাঁ, কিংবা ই education, লার্নিং এর হ্যাঁ, যে হ্যাঁ, বিষয়গুলো আপনারা করে থাকেন। হ্যাঁ, হ্যাঁ। পাশাপাশি এটাও দেখেছি যে কমনওয়েলথ যখন বিশ্বের 14টি দেশে বোধহয় একটি প্রজেক্ট করেছিল, বাংলাদেশে তারা আপনার অর্গানাইজেশনের সাথে একটি প্রজেক্ট করেছিল যার মাধ্যমে 13,000 নারী ডিরেক্ট আসলে সুবিধা পেয়েছিল। হ্যাঁ, এটা আমি একটা এরকম আরো অন্য আরো মানে আরো বেশ কিছু প্রজেক্ট আমাদের ছিল বা হয়তো ইনশাআল্লাহ হয়তো ভবিষ্যতেও হয়তো করব এরকম। তো কোনো নারী যদি এরকম কোনো হেল্প চায় আপনাদের কাছ থেকে কিংবা তাদের সমস্যা বলতে চায়, তারা কিভাবে যোগাযোগ করবে? এটা আসলে সমস্যা না, এটা আমাদের যেমন যদি কেউ এসে বলে যে আমাদের একটু কথার কথা আমি বলছি যে আমাদের একটু টাকা দিয়ে হবে না, আমরা ওটা করি না, কিন্তু আমরা করি একজন নারীকে দক্ষভাবে তৈরি মানে তার Skill দক্ষতা স্কিল development. ডেভেলপ করা আর কি। হ্যাঁ, তো সেই কাজের যদি কেউ সুযোগ চায় তাহলে তো সরাসরি বেটার ফিউচার ফর উইমেন যে আমাদের Page পেজ আছে। আছে সেখানে যোগাযোগ করলেই আমাদের ফেসবুক পেজ আছে, তারপরে আরও আছে, সো সেখানে যোগাযোগ করলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ